একজন মানুষ একা, চারদিকে শত্রু, পুরো শহর তার বিরুদ্ধে। নিজের আপন রক্তের মানুষেরা তাকে পাগল বলছে, মিথ্যুক বলছে, জাদুকর বলছে। যে শহরের মানুষ একদিন তাকে আল আমিন বলে ডাকত, সেই শহরের মানুষই আজ তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখছে। তার অনুসারীদের জ্বলন্ত কয়লার উপর শোয়ানো হচ্ছে, তপ্ত বালুতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, বুকের উপর পাথর চাপা দিয়ে বলা হচ্ছে, তোমার রবকে ছাড়ো। কিন্তু সেই রক্তাক্ত ঠোঁট থেকে একটাই শব্দ বের হচ্ছে, আহাদ, আহাদ, তিনি এক, তিনি এক। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের মতো অবিচল, সমুদ্রের মতো গভীর, আকাশের মতো উদার। তাকে দুনিয়ার সব সম্পদ দেওয়ার প্রস্তাব এসেছে, তিনি ফিরিয়ে দিয়েছেন। মক্কার রাজমুকুট পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তিনি প্রত্যাখ্যান করেছেন। সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে, তিনি মাথা নাড়েননি। কিন্তু যখন তাকে বলা হলো, একটু আপোষ করো, একটু ছাড় দাও, তোমার আল্লাহকে রাখো, কিন্তু আমাদের মূর্তিগুলোকেও একটু সম্মান দাও, তখন আসমান থেকে নেমে এলো এমন একটি জবাব, এমন একটি সূরা, যা চিরকালের জন্য সত্য ও মিথ্যার মাঝখানে একটি আগুনের দেয়াল তুলে দিল। সেই সূরার নাম সূরা আল কাফিরুন, আর এটা সেই সূরার গল্প। মক্কার আকাশে তখন সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে। লালচে কমলা আলোয় কাবাঘরের চারপাশের পাহাড়গুলো যেন আগুনের মতো জ্বলছে। দিনের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর মক্কার অলিগলিতে নেমে আসছে সন্ধ্যার ছায়া। কাবাঘরের প্রাঙ্গণে তখনও বেশ কিছু মানুষের আনাগোনা। কেউ তাওয়াফ করছে মূর্তিগুলোর সামনে, কেউ বসে আছে জমজমের কাছে, আর কেউ কেউ ফিস ফিস করে কথা বলছে একে অপরের কানে, যেন গোপন কোনো ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে বাতাসে। মক্কা তখন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এই শহর ছিল আরব উপদ্বীপের আধ্যাত্মিক ও বাণিজ্যিক কেন্দ্র। কাবাঘরকে ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। ৩৬০টিরও বেশি মূর্তি সাজানো ছিল কাবার ভেতরে ও বাইরে। প্রতিটি গোত্রের নিজস্ব দেবদেবী ছিল, এবং এই দেবদেবীগুলোকে কেন্দ্র করেই চলত মক্কার ধর্মীয় পর্যটন, হজের মৌসুম, মেলা, ব্যবসা বাণিজ্য। কুরাইশ বংশের নেতারা ছিলেন এই পুরো ব্যবস্থার রক্ষক ও পরিচালক। তাদের সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক প্রভাব সবকিছুই এই মূর্তি পূজার ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু এই সুপ্রতিষ্ঠিত ব্যবস্থায় ফাটল ধরাতে শুরু করেছিলেন একজন মানুষ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা পর্বতের গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে তিনি মক্কার মানুষদের ডাকছিলেন এক আল্লাহর দিকে। তার বার্তা ছিল স্পষ্ট ও সুনির্দিষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই একটি বাক্য মক্কার পুরো সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। এই একটি ঘোষণা কুরাইশ নেতাদের ঘুম হারাম করে দিয়েছিল। প্রথম প্রথম তারা ভেবেছিল এটা হয়তো একটা সাময়িক ব্যাপার, মুহাম্মদ হয়তো কিছুদিন এসব বলে থেমে যাবেন। কিন্তু দিন যতই গড়িয়েছে তার দাওয়াত ততই শক্তিশালী হয়েছে। একের পর এক মানুষ তার কথায় প্রভাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। প্রথমে আবু বকর, তারপর খাদিজা, আলী, জায়েদ, এভাবে ধীরে ধীরে একটি ছোট্ট কিন্তু অটল দল গড়ে উঠেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। কুরাইশ নেতারা প্রথমে উপহাস করেছে, তারপর হুমকি দিয়েছে, তারপর নির্যাতন চালিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে অমানসিক নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হয়েছেন ইসলামের প্রথম শহীদ। খাব্বাব ইবনুল আরাত্তকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হয়েছে। তার পিঠের চর্বি গলে আগুন নিভে গেছে, কিন্তু তার ঈমানের আগুন নেভেনি। কিন্তু কিছুতেই এই নতুন বিশ্বাসের স্রোত থামানো যাচ্ছে না। নির্যাতনে কাজ হচ্ছে না দেখে কুরাইশ নেতারা অন্য পথ ধরলেন। তারা ভাবলেন, জোরে না হলে কৌশলে। মুহাম্মদকে যদি কোনোভাবে আপোষ করানো যায় তাহলেই তো সমস্যার সমাধান। তাকে যদি একটু ছাড় দিতে রাজি করানো যায় তাহলেই তো পুরো আন্দোলন দুর্বল হয়ে পড়বে। তরবারি যা পারেনি, হয়তো মধুমাখা কথা তা পারবে। এই চিন্তা থেকেই একদিন কুরাইশের কয়েকজন প্রভাবশালী নেতা মিলিত হলেন দারুন নদোয়ায়, কুরাইশদের সেই ঐতিহাসিক পরামর্শ সভাকক্ষে। এখানেই বসে তারা মক্কার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিত। আজকের বৈঠকের বিষয় একটাই, মুহাম্মদ সমস্যার সমাধান। উপস্থিত ছিলেন ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যাকে মক্কাবাসী রাইহানাতু কুরাইশ বা কুরাইশের সুগন্ধি ফুল বলে ডাকত। ছিলেন আস ইবনে ওয়াইল,
সাহমি গোত্রের প্রধান, যিনি ছিলেন চতুর ও কূটনীতিবিদ, ছিলেন আসওয়াদ ইবনুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল, আমার ইবনে হিসাম, যে নিজেকে আবুল হাকাম বলে দাবি করত।